আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কোতোয়ালিবাগ হাই স্কুল এর অনলাইন ক্লাসে তোমাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ক্লাস 9 এবং 10-এর একটা গুরুত্বপূর্ণ অংশ তোমাদের সামনে আলোচনা করব। এটা এসএসসি পরীক্ষায় 5 নম্বরের জন্য বরাদ্দ থাকে এবং বিষয়টা খুবই সহজ। তোমরা যদি একটু মনোযোগী হও তাহলে খুব সহজেই এই 5টি নাম্বার তোমরা নিতে পারবে। তো আশা করি তোমরা এই ক্লাসটা এনজয় করবে এবং মনোযোগের সঙ্গে দেখবে, তাহলে তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। চলো আমরা ক্লাসটা স্টার্ট করি। প্রথমে তোমার বোর্ডের দিকে লক্ষ্য করো। এখানে আমরা লিখেছি কমপ্লিটিং সেন্টেন্স। এই কমপ্লিটিং সেন্টেন্স অর্থ যে একটা অসম্পূর্ণ সেন্টেন্সকে সম্পূর্ণ করতে হবে। সেটা হতে পারে তোমাদের সেন্টেন্স দিয়ে, হতে পারে সেটা একটা ফ্রেজ দিয়ে, অথবা প্রভাব দিয়ে তোমরা একটা সেন্টেন্স সম্পূর্ণ করতে হবে। তোমাদেরকে সেন্টেন্সটা সুন্দরভাবে সম্পূর্ণ করতে হবে। তো প্রথমে একটা উদাহরণ আমরা বলি। যেমন এখানে বোর্ডে আমি লিখেছি ইফ ইউ কাম। খুব সহজ। ইফ ইউ কাম, এখানে তুমি বা তোমরা এই সেন্টেন্সের সঙ্গে, এই বাক্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ একটা বাক্য তোমরা টেন্স অনুযায়ী তোমরা এখানে সংযুক্ত করে দিতে পারো। যেমন এখানে বলা হয়েছে ইফ ইউ কাম, তুমি যদি আসো, তাহলে এর সামনে পিছনে অন্য কোনো অতিরিক্ত সেন্টেন্স দেওয়া নাই, একটা ডিটাচ সেন্টেন্স। সুতরাং এখানে আমরা চিন্তা করব শুধু এই সেন্টেন্সের সঙ্গে যেন সঙ্গতিপূর্ণ হয় এরকম একটা সেন্টেন্স যোগ করলে হবে। তাহলে প্রথমে আমি বলি ইফ ইউ কাম আই শেল গো। এখানে ডট 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 দেওয়া আছে। ইফ ইউ কাম কোমাও থাকতে পারে, আই শ্যাল গো, এরকম করে ফুল স্টপ দিয়ে তুমি এটা শেষ করে একটা ছোট্ট একটা আন্ডারলাইন করে দিতে পারো। অথবা তুমি এখানে কালার পেন দিয়েও লিখতে পারো। আই শ্যাল গো মেল একটা কলম দিয়ে তুমি লিখতে পারো। মাই ডিয়ার স্টুডেন্টস, ইফ ইউ কাম আই শ্যাল গো, ইফ ইউ কাম আই শ্যাল হেল্প, এভাবে তুমি লিখতে পারো বা তোমরা লিখতে পারো। তার মানে তুমি যদি আসো তাহলে আমি যাব। এখানে আর একটা ইনকমপ্লিট সেন্টেন্স এখানে দেওয়া আছে। এটা সামনে ফাঁকা, এটার পেছনে ফাঁকা ছিল, এটার সামনে ফাঁকা। তেমনি আই শ্যাল হেল্প ইউ, তাহলে তুমি দিতে পারো ইফ ইউ ওয়ান্ট, ইফ ইউ ওয়ান্ট, বাস আই শ্যাল হেল্প। এইভাবে তোমাদের একটা সেন্টেন্সের কিছু অংশ দেওয়া থাকবে, অথবা কমপ্লিট একটা অংশ দেওয়া থাকবে, আর একটা সঙ্গতিপূর্ণ একটা সেন্টেন্স দিয়ে তোমাদেরকে সেন্টেন্সটা পরিপূর্ণ করতে হবে। এবং এখানে খেয়াল রাখতে হবে সেন্টেন্স একটা গঠন করতে গেলে তার সেই সেন্টেন্সের আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, অর্থাৎ একটা সেন্টেন্স গঠন করতে গেলে তার পরিপূর্ণ যে বৈশিষ্ট্যগুলো তোমার এই সেন্টেন্সের মধ্যে আনতে হবে বা রাখতে হবে। যেমন ধরে নাও এখানে লেখা আছে বর্ষার পানিতে চতুর্দিকে খাঁ খাঁ করছে। সেন্টেন্স ঠিক আছে, কিন্তু সেন্টেন্সের অর্থ সঙ্গে সঙ্গতি নেই, অর্থাৎ সেন্টেন্সের যোগ্যতা নেই। সেন্টেন্স ঠিক আছে, বর্ষার পানিতে চতুর্দিকে খাঁ খাঁ করছে, দেখা যাবে যে সেন্টেন্সটা কমপ্লিট আছে বাট অসঙ্গতিপূর্ণ। ইংরেজির ক্ষেত্রেও তাই। তোমরা যখন ইংরেজি সেন্টেন্সটাকে কমপ্লিট করবে তখন তোমরা মাথায় রাখবে যে সেন্টেন্সের স্ট্রাকচার, সেন্টেন্সের গ্রামার এবং সেন্টেন্সের অর্থ এগুলো ঠিক আছে কিনা। যদি ঠিক থেকে যায় তাহলে তুমি একটা সেন্টেন্স কমপ্লিট করতে পারলে এই সেন্টেন্স থেকে তুমি একটা নম্বর পেয়ে যাবে। মাই ডিয়ার স্টুডেন্ট, খুব সহজ সেন্টেন্স থাকে, এরকম সেন্টেন্স থাকে। ইফ ইউ কাম
আই শ্যাল গো, অথবা এখানে সামনে যদি থাকে ইফ ইউ ওয়ান্ট আই শ্যাল হেল্প, অথবা এখানে ইউ না দিয়ে তুমি এটাও দিতে পারো, ইফ হি ওয়ান্টস বা শি ওয়ান্ট, ইফ হি ওয়ান্টস, সে যদি চায় তাহলে আই শ্যাল হেল্প, আমি তাকে সাহায্য করব। এখানে যে একটা ভার্বই লিখতে হবে, এখানে যে শুধু বই লিখতে হবে এমনটি না। মূল কথা হলো সেন্টেন্সের কমপ্লিট যেন অর্থটা পরিষ্কার। এই ধরনের সেন্টেন্স তোমাদের দেওয়া থাকবে, 5টা সেন্টেন্স দেওয়া থাকবে এবং 5টা সেন্টেন্সে 5 রকম সেন্টেন্স থাকতে পারে। কোথাও হয়তো দেখা যাবে যে কনজাংশন দিয়ে যুক্ত করতে হবে, কোথাও হয়তো একটা ক্লোজ দিয়ে যুক্ত করতে হবে, কোথাও হয়তো একটা প্রভাব আংশিক দেওয়া থাকবে, সেটা কমপ্লিট করতে হবে। তো যাই হোক, আজকের যে তোমাদের বিষয়টা আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হলো কমপ্লিটিং সেন্টেন্স। এখানে পরীক্ষায় তোমরা একটা করে থাকবে 5 নম্বর, 5টা করলে তোমরা 5 নম্বর পেয়ে যাবে। এটা তোমার পরীক্ষা বিষয়ের ধারণা এবং এর ইম্পর্টেন্সটা তোমাদেরকে আমি তুলে ধরতে চাচ্ছি যে এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা যদি কোনো সেন্টেন্স বলতে চাও, তৈরি করতে চাও, তাহলে তোমরা এইভাবে করতে পারো। এর সঙ্গে এই উদাহরণের সঙ্গে আর একটা সুন্দর সম্পর্ক আছে, সেই সম্পর্কটাও তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। সেটা হবে সেন্টেন্সটা দেখো, ইফ ইউ কাম আই শ্যাল, কেমন যেন একটা শর্ত দেওয়া আছে যে তুমি যদি আসো তাহলে আমি যাব। এখানে দেখা যায় ইফ ইউ ওয়ান্টস, সে যদি চায় তাহলে আমি তাকে সাহায্য করব। একটা শর্ত দেওয়া আছে বা একটা কন্ডিশন দেওয়া আছে। এই জন্য বলা হয় এই ধরনের সেন্টেন্স যখন থাকবে, কন্ডিশন থাকবে, শর্ত দেওয়া থাকবে, তখন আমরা এই ধরনের সেন্টেন্সগুলোকে কন্ডিশনাল সেন্টেন্স বলে থাকি। সেই সুবাদে সেই দিক থেকে এইখানে যে সেন্টেন্সটা আমি উপস্থাপন করেছি তোমাদের জন্য, ইফ ইউ কাম আই শ্যাল, অথবা আই শ্যাল গো ইফ ইউ কাম, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশনের বৈশিষ্ট্য কি, চরিত্র কি, যে ফার্স্ট কন্ডিশন সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, তার সঙ্গে ফিউচার ইনডিফিনিট যোগ করতে হয়। ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার, সবসময় যে ফিউচার লাগবে এমন না, অনেক সময় প্রেজেন্ট ইনডিফিনিটের সঙ্গে প্রেজেন্ট ইনডিফিনিটও হতে পারে। যেমন ধরে নাও, ইফ হি কামস, সে নম্বর, ইফ হি কামস, I may go, I may go, সে যদি আসে তাহলে আমি যেতে পারি। এটা ফিউচার ছাড়াও হবে, এটা প্রেজেন্ট হিসাবে তোমরা করতে পারো। তো আমরা ধরে নেব সাধারণত সহজভাবে যে ইফ, এখানে ইফ, তারপরে প্রেজেন্ট প্লাস ফিউচার, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস ফিউচার ইনডিফিনিট টেন্স, এভাবেও করা যেতে পারে। এটা জাস্ট একটা স্ট্রাকচার, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট কতখানি না, ইম্পর্টেন্ট হলো তুমি এই জিনিসটা বোঝো কিনা। তোমাকে প্রথমে সেন্টেন্সটা বুঝতে হবে, তারপরে সঙ্গতি করে সেন্টেন্স তোমাকে যোগ করে দিতে হবে। আমার মনে হয় তোমরা বিষয়টা বুঝেছো। আমি আর একটা উদাহরণ দিয়ে তোমাদের কাছে এই বিষয়টা আরো পরিষ্কার করতে চাই। যেটা আমি বললাম, ইফ ইউ কাম আই শ্যাল, এটাকে আমার ফার্স্ট কন্ডিশন, যেহেতু এটা প্রেজেন্ট এবং ফিউচারটা সেটা ফার্স্ট কন্ডিশন বা ফার্স্ট কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, এটা ফার্স্ট কন্ডিশন। ইফ ইউ কাম আই শ্যাল গো, এটা ফার্স্ট কন্ডিশন। তাহলে অবশ্যই যে ফার্স্ট কন্ডিশনাল আলোচনা করা হচ্ছে, তার সেকেন্ড কন্ডিশনাল আছে। হ্যাঁ, সেকেন্ড কন্ডিশনাল আছে, সেটা কিরকম, এখানে আরেক সেকেন্ড কন্ডিশন লিখে না, সেটা কিরকম, ইফ ইউ কেম, ইফ ইউ কেম, এটা ফার্স্ট ইনডিফিনিট, তখন এটার সঙ্গে যুক্ত হবে ইফ ইউ কেম, তুমি যদি আসতে তাহলে আই উড গো,
প্লাস, তখন সেন্টেন্সটা তুমি এইভাবে লিখতে পারবে, ইফ ইউ কেম আই উড গো, তুমি যদি আসতে তাহলে আমি যেতাম। এই যে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইন দ্য পাস্ট, অর্থাৎ ইফের সঙ্গে যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে আমরা এটা ফিউচার ইন দ্য পাস্ট দিয়ে করতে পারবো, অর্থাৎ সাবজেক্টের পরে উড আমরা দিতে পারবো, দিয়ে এটা আমরা ফিউচার ইন দ্য পাস্ট করে আমরা সেন্টেন্সটা করতে পারবো। এই ধরনের সেন্টেন্সকে আমরা বলবো সেকেন্ড কন্ডিশনাল। তারপরে আরেকটা কন্ডিশনাল আমরা যাবো এরপরে, সেটা হলো থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল সেন্টেন্স সেটা কেমন দেখো, if I had seen him if I had seen him I would have given the news। মানে এখানে পাস্ট পারফেক্ট টেন্স দেওয়া আছে, এরকম যদি থাকে এই ধরনের সেন্টেন্স যদি থাকে তাহলে আমরা তাকে থার্ড কন্ডিশনাল, এবং তার বাকি অংশটা আমরা এইভাবে পূরণ করব, উড হ্যাভ দিয়ে আমরা এটা পূরণ করব। সেটা কি হবে, ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স তারপরে ফিউচার ইন দ্য পাস্ট পারফেক্ট, অর্থাৎ সেন্টেন্সের বাংলা অর্থ একই থেকে যাবে কিন্তু স্ট্রাকচারগুলো এরকম হয়ে যাবে যে ইফ আই হ্যাড সিন হিম, আমি যদি তাকে দেখতাম, আই উড হ্যাভ গিভেন দ্য নিউজ, তাহলে আমি তাকে এই সংবাদটা পৌঁছে দিতাম বা তাকে দিতাম। মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হলো থার্ড কন্ডিশন, অর্থাৎ এখানে ফার্স্ট পারফেক্ট টেন্স থাকবে আর সামনে যদি থাকে তাহলে ইফ প্লাস ফার্স্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার ইন ফার্স্ট পারফেক্ট টেন্স দিয়ে আমরা ক্লিয়ার করতে পারবো এবং পূরণ করতে পারবো বা সম্পূর্ণ করতে পারবো। তবে সবসময় মনে রাখতে হবে যে সেন্টেন্সটার স্ট্রাকচার মনে রাখতে হবে এবং সেন্টেন্সটার অর্থ কী হচ্ছে এদিকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাহলে আমাদের জন্য এই সামান্য তিনটা পয়েন্ট, তিনটা গঠন যদি আমাদের জানা থাকে তাহলে কমপ্লিটিং সেন্টেন্সের এইরকম কন্ডিশনাল একটা সেন্টেন্স পরীক্ষার সাথে মতো থাকে যে সেটা ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচারই হোক, অথবা ই প্লাস পাস্ট প্লাস ফিউচার ইন দ্য পাস্ট হোক, অথবা থার্ড কন্ডিশনালই হোক, এই ধরনের তিনটা কন্ডিশনালই থাকে। আরও কন্ডিশন আছে, মিক্সড কন্ডিশনাল বলা হয়, এগুলো সাধারণত 9-10 তোমাদের থাকে না, এই সহজ সেন্টেন্সগুলো তোমাদের থাকে। সেই ক্ষেত্রে আমি বলবো যে তোমরা যদি বাড়িতে এরকম কন্ডিশনাল সেন্টেন্সগুলো যদি একটু প্র্যাকটিস করো তাহলে আমার মনে হয় তোমার সহজেই এর উত্তরগুলো করতে পারবে, অর্থাৎ কমপ্লিট করতে পারবে। সেটা সামনেই ফাঁকা থাক অথবা পিছনে, সামনে ফাঁকা থাক অথবা পিছনেই ফাঁকা থাক, তোমাদের সেন্টেন্সের অর্থ যেন ঠিক থাকে। এটা বারবার কিন্তু আমি বলে দিচ্ছি, সেন্টেন্সের যোগ্যতা, সেন্টেন্সের অর্থ, সেন্টেন্সের আকাঙ্ক্ষা, সঙ্গতি এগুলো ঠিক রেখে তুমি একটা সুন্দর একটা পছন্দ মতো একটা বাক্য দিয়ে তুমি শেষ করতে পারবে বা সম্পন্ন করতে পারবে। তবে মনে রেখো এগুলো সেন্টেন্স দেখা যাবে 5টা সেন্টেন্স থাকবে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সে, 5টা সেন্টেন্স তোমাদের থাকবে। সেই সেন্টেন্সগুলো দেখা যাবে এ বি সি ডি ই এরকম 5টা সেন্টেন্স থাকবে। কখনো দেখা যাবে কোনো একটা সুনির্দিষ্ট একটা বিষয়ের উপরে লেখা আছে, তখন এই সেন্টেন্সগুলোর ধারাবাহিকতা রক্ষা করে তখন তোমাকে কমপ্লিট করতে হবে। এই বিষয়টা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আজকে আমরা এই ছোট্ট বিষয়টা আলোচনা করলাম, কমপ্লিটিং সেন্টেন্সটা কি তার ছোট্ট একটা অংশ আলোচনা করলো, এটা পরীক্ষার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সেটাও আলোচনা করলো এবং কত নম্বর থাকবে সেটাও আমরা আলোচনা করব। পরবর্তী ক্লাসে এই কমপ্লিটিং সেন্টেন্সের উপরে আরও সহজ আলোচনা আছে, আমরা সেগুলো আলোচনা করব। আশা করি সেই ক্লাসে তোমরা সকলেই উপস্থিত থাকবে এবং এই যে কন্ডিশনাল যে সেন্টেন্সগুলো থাকলো এই সেন্টেন্সগুলো আরও অনেকগুলো উদাহরণ থাকবে। বোর্ডের কোশ্চেনগুলো তোমরা দেখবে, বোর্ডের কোশ্চেনে বিশেষ করে এই কন্ডিশনাল যেগুলো আছে এগুলো তোমরা বেশি বেশি করে দেখবে। দেখার পরে যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে ইমেল করে
অথবা ফোনে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে এর জটিলতাগুলো তোমরা আমার কাছ থেকে পরিষ্কার করে নিতে পারো। তো আশা করি তোমরা সকলে বুঝেছো এবং ক্লাসটা এনজয় করেছো। পরবর্তীতে আমরা আবার নতুন এই কমপ্লিটিং সেন্টেন্সের বিষয়গুলো নিয়ে তোমাদের কাছে উপস্থিত হবো। সেই পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।